ইতিমধ্যে আপনারা দেখছেন সিলেট মদিনা মার্কেট এলাকায় ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি কেমন ছিল। দীর্ঘ 3-4 ঘন্টা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই লাইভ থেকে আমরা সরাসরি হয়েছি। আমাদের সাথে দেখুন ছাত্র এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া, তমতমে পরিবেশ সব কিছু মিলিয়ে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছি এবং মদিনা মার্কেট এলাকার পরিস্থিতি দেখানোর চেষ্টা রয়েছে। এখনও ছাত্র এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এখনও চলছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা আছি পল্লবী আবাসিক এলাকা, যেটি সেই পল্লবী আবাসিক এলাকার পরিস্থিতি দেখাচ্ছি। তমতমে বিরাজ করছে পরিবেশ, প্রশাসন রয়েছে তার কঠোর অবস্থানে এবং বারে বারে কিন্তু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল না এগুলা নিক্ষেপ করা হচ্ছে। এখানে রয়েছেন আজবার আলী শেখ নিজেই রয়েছেন এবং পরিবেশ আপনারা দেখছিলেন। তো এই মুহূর্তে যদি আমরা বলি, সিলেটের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এগুলা আমরা দেখছি এই মুহূর্তে নিজেই কিন্তু আজবার আলী শেখ নিজেই কিন্তু রাস্তায় কাজ করছেন এবং রাস্তা পরিষ্কারে তারা কিন্তু যুক্ত রয়েছেন। সরাসরি আমরা দেখানোর চেষ্টা রয়েছি প্রশাসন জনস্বার্থে কাজ করছে, এই বিষয়টুকু আমরা সরাসরি দেখানোর চেষ্টা রয়েছি। দেখুন দীর্ঘ 4-5 ঘন্টা কিন্তু যদিও এই সিলেটে দাওয়া পাল্টা দাওয়া চলছিল, এই মুহূর্তে কিন্তু প্রশাসন তার অবস্থান থেকে এই সিলেটের রাস্তার যে বিষয়গুলো আমরা দেখছি, নিজেই আজবার আলী শেখ কিন্তু কাজ করছেন এবং আজবার আলী শেখ নিজেই রয়েছেন এবং এই মুহূর্তে পরিবেশ যদি আমরা দেখাই, আজবার আলী শেখ নিজে কিন্তু রাস্তা পরিষ্কার কাজ তিনি কিন্তু করছেন আমরা যেটা দেখছি এবং নিজেই কিন্তু এই সিলেটের সাধারণ মানুষের ভাই আমি দেখছি এই মুহূর্তে আপনি রাস্তা কিন্তু নিজেই পরিষ্কার করে দিচ্ছেন। তো এই দীর্ঘ যাবৎ যে পরিশ্রম করার পরে এই জনগণের যাতে সুন্দরভাবে চলাফেরা করতে হয় সেই লক্ষ্যে কাজ করছেন। যদি আমাদের এই সিলেটবাসীর উদ্দেশ্যে কিছু বলতেন। এটা আসলে এই যাতে রাস্তায় চলাচলে এই মানে মানুষ কষ্ট না পায়। হঠাৎ করে এই রাস্তার মধ্যে বড় বড় ইট থাকলে যানবাহনে পুনরায় দুর্ঘটনা ঘটতে পারে, আরও মানুষ ক্ষতি হতে পারে। মানুষ দুর্ঘটনার পদ্ধতি যাতে না হয়, আরও মানুষের প্রাণ বাঁচে, তার জন্য এই ব্যবস্থা করা যাতে আর কেউ কষ্ট না পায়। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের যিনি এখানে দায়িত্বে রয়েছেন সিলেটের আজবার আলী শেখ, তিনি কিন্তু রাস্তা পরিষ্কার কাজে রয়েছেন এবং আমরা দেখছি সিআরটি যারা তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং তারা এই রাস্তা পরিষ্কার করছেন এবং দীর্ঘ 4-5 ঘন্টা কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার পরে এই মুহূর্তের যদি পরিবেশ আমরা বলি, তারা কিন্তু নিজেরাই রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এবং এই সিলেটের মানুষ যাতে তাদের কোনো ধরনের বিঘ্ন না করে সেদিকে তারা কিন্তু কাজ করছেন। এই মুহূর্তে আমরা আজকে কিন্তু যে বিষয়টি বলতে পারি, আমরা আজকের এই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, পুলিশ প্রশাসন আহত হয়েছেন, একজন ছোট শিশু আহত হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ সিলেটে বারবার কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ছিল এবং বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছি। এখানে রয়েছেন শাহপুরান থানার সাবেক ওসি যিনি, তিনিও রয়েছেন এই মুহূর্তে আমরা দেখছি। আর কিন্তু তারা দীর্ঘ মিশন, তারা কিন্তু এই যে শিক্ষার্থীদের সাথে দীর্ঘ 5-6 ঘন্টা যাবত 5-6 ঘন্টা যাবত এই বিষয়টুকু আমরা দেখছিলাম সিলেটের রণক্ষেত্র। অর্থাৎ নেটওয়ার্ক অবস্থান ভালো না থাকার কারণে আমরা লাইভে আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। এখন নেটওয়ার্ক কিছুটা আমরা হয়তো দেখছি ভালো, যার কারণে আমরা এই মুহূর্তে লাইভে ঢুকতে পেরেছি এবং আজকের লাইভটুকু আপনারা যারা দেখছিলেন, যে বিষয়টি আমরা বলতে চাই, কয়েকজনকে কিন্তু পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে, পুলিশ সদস্য কয়েকজন আহত হয়েছেন। আজকের এই কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একজন ছোট শিশুও কিন্তু আহত হয়েছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ সিলেটে বারবার কিন্তু আজকে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই মুহূর্তের পরিবেশ আপনারা দেখছেন, বিভিন্ন রাস্তায় কিন্তু বিভিন্নভাবে তারা যে পাখাল নিক্ষেপ করেছিল সেগুলা কিন্তু আমাদের প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং রাস্তার পরিবেশ যাতে স্বাভাবিক সেই দৃষ্টিতে তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি র্যাব এবং পুলিশ এবং সিআরটি আজকের এই যে ধাওয়া পাল্টা দাওয়া হচ্ছিল শিক্ষার্থীর মধ্যে। তো এই মুহূর্তে পরিবেশ আপনারা দেখছেন, অবস্থা খারাপ, সকাল থেকে দৌড়তে খুব নাজেহাল আছে। আজকে সিলেটের পরিস্থিতি কি তা? আপনি তো দীর্ঘ সময় আজকে ছিলেন আর আমরা দেখছি আধুনিক কাগজে গুরুত্বের সাথে কাজ করছেন, তো একটু পরিবেশ যদি বলতেন। সিলেটের পরিস্থিতি বিকেল থেকেই খুবই উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ এবং আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে অনেকবারই এবং এখানে অনেকেই আহত হয়েছেন এবং অনেক আটক হয়েছে শিক্ষার্থীদের যারা আন্দোলনকারী ছিল। এবং এই মুহূর্তে আসলে পুরো দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসলে সিলেটেরও পরিস্থিতি কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। তো বিভিন্ন পয়েন্টে কিন্তু আন্দোলনকারীরা তারা উৎপেতে আছে, অর্থাৎ তারা কিন্তু বসে রয়েছে
তো তাদেরকে আসলে উদ্ঘাত করতে পুলিশ অনেকটা হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন মদিনা মার্কেটের পয়েন্টের অবস্থা একেবারে নাজুক অবস্থা, একদিকে তাড়ালে অন্যদিকে আসলে বসে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি, পুরো দিনব্যাপী এটি চলছে।